গাড়ি পার্কিংয়ের জন্য ফ্যান্টাসি কিংডমে বড় একটি পার্কিং স্লট রয়েছে, যেখানে আপনি মাইক্রোবাস, বাস, মিনি বাস, বাইক সব ধরনের গাড়ি পার্কিং করার সুযোগ রয়েছে। বাস 150 টাকা, মাইক্রোবাস 100 টাকা, প্রাইভেট কার 100 টাকা, মোটরসাইকেল 50 টাকা। আর হেলমেটটা কিন্তু আপনার নিজ দায়িত্বে রাখতে হবে। ফ্যান্টাসি কিংডমের গেটের ঠিক বাম সাইডে আপনারা বড় একটি বিল বোর্ডে কিন্তু দেখতে পাবেন যে ফ্যান্টাসি কিংডমের যে প্রবেশ মূল্য, সেখানে রাইডগুলোর প্রাইস কত টাকা, A to Z কিন্তু সেখানে ডিটেলস আকারে দেওয়া আছে। প্রত্যেকটা রাইডের ইন্ডিভিজুয়াল প্রাইস আছে এবং প্যাকেজের রেটটা আছে। তবে আপনাদের একটা সাজেস্ট করি আমি, আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন প্যাকেজ নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কিছু টাকা আপনাদের সেভ হবে। ফ্যান্টাসি কিংডমের হেরিটেজ পার্ক দিয়ে আমরা প্রবেশ করছি এবং প্রবেশ করে হাতের ডান সাইডেই একটা বাঘের ভাস্কর্য দেখলাম, বেশ রুগ্ন শুকনো। যাই হোক, ডান সাইডে আমরা একটা পানির ফোয়ারা দেখছি, যেটা বেশ সুন্দর কারুকাজ করা এবং উপরে দুইটি ভাস্কর্য আছে। বেশ সুন্দর কারুকাজের এই পানির ফোয়ারাটা দেখতে বেশ মনোমুগ্ধকর। চলুন ফ্যান্টাসি কিংডমের সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের বৃহত্তম থিম পার্ক। ড্রাই রাইড, হেরিটেজ পার্ক, ওয়াটার কিংডম এবং রিসোর্ট কিন্তু এখানে রয়েছে। এবার জেনে নেওয়া যাক কীভাবে আসবেন। আপনারা যদি আবদুল্লাপুর অথবা উত্তরা বা টঙ্গী থেকে আসতে চান, সেক্ষেত্রে আবদুল্লাপুর থেকে ছোট ছোট মিনি বাস পেয়ে যাবেন, যেটা ধরে চলে আসবেন আশুলিয়া জামগড়া স্ট্যান্ডে। আপনি যদি যাত্রাবাড়ি এরিয়া থেকে আসতে চান, সেক্ষেত্রে মৌমিতা পেয়ে যাবেন। আর আপনি যদি ধানমন্ডি থেকে আসতে চান, সেক্ষেত্রে মৌমিতা, ঠিকানা, সাভার পরিবহন এবং আরও বিভিন্ন ধরনের পরিবহন কিন্তু এখানে পেয়ে যাবেন। চলে আসবেন বাইপেল স্ট্যান্ড এবং বাইপেলে নেমে সেখান থেকে চলে আসবেন জামগড়া স্ট্যান্ড। আজকে আমি আছি বাংলাদেশের বৃহত্তম বিনোদন কেন্দ্রে। এই বিনোদন কেন্দ্রে আপনি এবং আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারেন অথবা আপনার প্রিয়জনকেও নিয়ে আসতে পারেন। বাংলাদেশের শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র এবং এখানে বিভিন্ন ধরনের এনজয় করার মতো রাইডগুলো কিন্তু রয়েছে এবং সাথে কিন্তু এখানে পেয়ে যাবেন ওয়াটার ওয়ার্ল্ড। আর এই ওয়াটার ওয়ার্ল্ডতে কিন্তু এই বর্তমান গরমের ভিতরে আপনি কিন্তু এনজয় করতে পারবেন। আর একটু সামনে আসতেই চোখে পড়বে কয়েকটি ফটো ফ্রেম, সেখানে আপনারা বিভিন্ন স্টাইলে কিন্তু ফটো তুলতে পারবেন। সুপারম্যানের ভিতরে মাথা লাগিয়ে ছবি তুলতে পারবেন, স্পাইডারের ভিতরে মাথা লাগিয়ে ছবি তুলতে পারবেন। এখানে একটা ড্রাগনের আসন আছে, বেশ সুন্দর, বসে কিন্তু স্টাইল করে কিন্তু ছবি তুলতে পারবেন। আর তারপরে কিন্তু ম্যাজিশিয়ান আছে, সেখানেও কিন্তু ছবি তুলতে পারবেন। ফ্যান্টাসি কিংডমের বাম সাইডে আপনারা কিন্তু এখানে বড় একটি ম্যাপ পেয়ে যাবেন, যে ফ্যান্টাসি কিংডমের কোথায় কোন রাইডটা আছে সেটা কিন্তু বুঝতে পারবেন ম্যাপটি দেখলে। আর ফ্যান্টাসি কিংডমের প্রবেশ গেটটি বেশ সুন্দর কারুকাজ করা এবং দেখতে অনেকটা ছবির মতো। সেটা দিয়ে প্রবেশ করে কিন্তু সামনে আসলে আরেকটা পানির ফোয়ারা দেখতে পারবেন, যেখানে ফ্যান্টাসি কিংডমের ক্যালোগ্রাফি করা বেশ সুন্দর একটি পানির ফোয়ারা। এবং তার ঠিক বাম সাইডে কিন্তু দেখতে পাবেন জনপ্রিয় রাইড বাম্পার কার। আর এই বাম্পার কারটি উপভোগ করতে কিন্তু আপনাদের জনপ্রতি গুনতে হবে 150 টাকা। একটু সামনে আসলেই দেখতে পাবেন এই রাইডটি, দেখতে অনেকটা অক্টোপাসের মতো, বেশ মজাদার হতে পারে এই রাইডটি আপনার জন্য। আর এই রাইডটি উপভোগ করতে আপনাকে গুনতে হবে জনপ্রতি 100 টাকা। 100 টাকার বিনিময়ে কিন্তু আপনি এই রাইডটি উপভোগ করতে পারবেন। জায়ান্ট স্প্ল্যাশ, এটি একটি ভিন্ন ধরনের রাইড, দেখতে অনেকটা রোলার কোস্টারের মতো লাইন, কিন্তু বেশ মজাদার একটি রাইড, চাইলে উপভোগ করতে পারেন। রাইডটি উপভোগ করতে জনপ্রতি গুনতে হবে 150 টাকা। ইজি ডিজি স্পাইডার একটি ভাস্কর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর এই রাইডটি এবং দেখতে অনেকটা মাছের মতো নাকি স্পাইডারের মতো সেটা খুবভাবে ট্রেস করতে পারছি না, দেখতে অনেকটা মাছের আকৃতির মতো।
তো এটার ভিতরে যে আসনগুলো আছে, আসনের ভিতর বসলে এটা ঘুরে ঘুরে আপনাকে মজা দেবে। বেশ আকর্ষণীয় রাইড, চড়তে পারেন। জনপ্রতি গুনতে হবে 100 টাকা। বাম্পার বোর্ড, অনেকেই নৌকা চালাতে ভালোবাসেন, তাদের জন্য এই রাইডটি বেস্ট। স্বল্প পানিতে নৌকা চালানোর একটা অভিজ্ঞতা নিতে পারেন। এটার নাম বাম্পার বোর্ড, আর এটা চড়তে জনপ্রতি দিতে হবে 100 টাকা। 100 টাকার বিনিময়ে কিন্তু কিছুক্ষণ এই নৌকা চালানোর অনুভূতিটা নিতে পারেন আপনারা। ভয়ঙ্কর সব অ্যাডভেঞ্চার নিতে বা উপভোগ করতে কিন্তু কয়েকটি রাইড কিন্তু ফ্যান্টাসিতে আছে, তার মধ্যে বিশেষ করে রোলার কোস্টার। আর এই রোলার কোস্টারটি দুর্বল হার্টের অধিকারী তাদের জন্য নয়, যারা একটু সাহসী তাদের জন্য বেস্ট। আর এই রাইডটি উপভোগ করতে জনপ্রতি গুনতে হবে 150 টাকা। ফ্যান্টাসি কিংডমের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। সেখানে অনেকগুলো রাইড রয়েছে, সেখানে বিভিন্নভাবে এনজয় করতে পারবেন। এবং এই ওয়াটার কিংডমে আমরা একটু পরে যাব, আগে আমরা ড্রাই রাইডগুলো উপভোগ করব এবং উপভোগ করেই কিন্তু চলে যাব ওয়াটার কিংডমে। চলুন তাহলে আগে আমরা ড্রাই রাইডগুলো উপভোগ করি। ফ্যান্টাসি কিংডমে খাবারের জন্য অনেকগুলো ক্যান্টিন পেয়ে যাবেন বা ফুড কার্ট পেয়ে যাবেন। সেখান থেকে সব ধরনেরই খাবার কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাবেন, বেশ রিজনেবল প্রাইসই বলা যায়। কারণ অন্যান্য পার্ক বা অন্যান্য রিসোর্টের তুলনায় কিন্তু ফ্যান্টাসি কিংডমের খাবারের দাম বেশ রিজনেবল। ফ্যান্টাসি কিংডমের বেশ পরিবেশটা গ্রিন আবৃত। তাছাড়া এখানে ডাইনোসরের কিছু ভাস্কর্য পেয়ে যাবেন, দেখতে অনেকটা রিয়েল মনে হবে, অনেকটা বাস্তবিকভাবে তৈরি করা হয়েছে এই ডাইনোসরের ভাস্কর্যগুলো। চরকি বা নাগরদোলা যাই বলেন না কেন, এই রাইডটি বেশ মজাদার। এটা উপভোগ করে এক নজরে দেখে নিতে পারেন ফ্যান্টাসি কিংডমের নান্দনিক সৌন্দর্য। ভয়ঙ্কর রাইডগুলোর মধ্যে এই রাইডটি আরেকটি শান্তা মারিয়া। এটার মাধ্যমে আপনি নিতে পারেন একটু ভিন্ন রকমের অভিজ্ঞতা। আর এই রাইডটি চড়তে আপনাকে গুনতে হবে জনপ্রতি 150 টাকা। ফ্লাইং কার্পেট অথবা ম্যাজিক কার্পেট যাই বলেন না কেন, বেশ ভয়ঙ্কর এই রাইডটি। যারা দুর্বল হার্টের অধিকারী রয়েছেন তারা এটা থেকে দূরে থাকবেন। আর এই রাইডটি উপভোগ করতে জনপ্রতি গুনতে হবে 150 টাকা। একটি বিশেষ ইনফরমেশন, খুব শীঘ্রই আমরা থাইল্যান্ড এক্সপ্লোর করব এবং বিভিন্নভাবে থাইল্যান্ডকে আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে। এবং সেই সব ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে পাবলিশ করব। এবং সেই ভিডিওগুলো পেতে কিন্তু আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে আমরা ভিডিওগুলো পাবলিশ করলে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক ওয়াটার কিংডমে। এবং ওয়াটার কিংডম থেকে বেরিয়ে এসে আমরা দেখব বাচ্চাদের জন্য কী কী রাইড রয়েছে এবং হেরিটেজ পার্কে কী কী রয়েছে। ফ্যান্টাসি কিংডমের ওয়াটার ওয়ার্ল্ড মানেই এক ভিন্ন ধরনের জগৎ, যেখানে পুরুষ মহিলা মিলেমিশে একাকার এনজয় করছে সবাই একসাথে। দেখুন, পানির ঢেউ আসছে এবং সবাই মিলেমিশে যেন এক ভিন্ন ধরনের জগৎ তৈরি করছে এই ওয়াটার কিংডম।
আপনিও চাইলে এনজয় করতে পারেন আপনার প্রিয়জনের সাথে, অথবা আপনি একা যে কোনোভাবেই কিন্তু এনজয় করতে পারবেন এই রাইডগুলোতে ডুব সাঁতারে। এই আন্টিকে দেখুন, তিনিও চলে আসছেন এনজয় করতে ওয়াটার কিংডম, চেষ্টা করছেন এনজয় করার। এই স্লাইডারগুলোর মাধ্যমে এনজয় করতে পারেন এবং আরও কয়েকটি স্লাইডার কিন্তু রয়েছে। এই স্লাইডারটি বেশ আনন্দদায়ক একটি স্লাইডার, যা অনেক দূর থেকে কিন্তু আপনাকে স্লাইড করে আসতে হবে। দেখুন, এখানে পাহাড়ের উপর থেকে ঝর্ণা ঝরছে এবং নারী পুরুষ একসাথে এনজয় করছে। পানিটা একদিক দিয়ে যাচ্ছে এবং অন্য দিক দিয়ে আসতেছে, এবং ভাসতে ভাসতে কিন্তু ঘুরে আসতে পারেন টানেলের মধ্যে দিয়ে আপনার প্রিয়জনের সাথে। বেশ আনন্দদায়ক হতে পারে এই জার্নিটা। এখানে বাচ্চাদের জন্য কয়েকটি স্লাইডার রয়েছে, আর তাছাড়া এখানে প্রাপ্তবয়স্করাও কিন্তু এখানে এনজয় করতে পারবেন। গেমস খেলতে যারা ভালোবাসেন তাদের জন্য এখানে বেস্ট। এখানে গেমস খেলতে পারবেন জনপ্রতি 50 টাকা দিয়ে, এবং ভিন্ন ভিন্ন গেমস কিন্তু এখানে রয়েছে। টর্নেডো ভার্চুয়াল রাইডের মধ্যে একটি বিশেষ রাইড। ভার্চুয়ালের মাধ্যমে আপনি এই রাইডটি উপভোগ করতে পারেন, আর এই রাইডটি উপভোগ করতে আপনার জনপ্রতি গুনতে হবে 250 টাকা। বাচ্চাদের জন্য এখানে কিছু মজাদার রাইড রয়েছে, তার মধ্যে এটি একটি, আর এই রাইডটি উপভোগ করতে জনপ্রতি গুনতে হবে 80 টাকা। পাইরেট শিপ সব বয়সীরা ব্যবহার করতে পারবেন। এই রাইডটি উপভোগ করতে জনপ্রতি গুনতে হবে 80 টাকা। চার্জিং কার অথবা রিচার্জেবল কার, এটি একটি ভিন্ন ধরনের রাইড বাচ্চাদের জন্য, আর এই রাইডটি ব্যবহার করতে জনপ্রতি দিতে হবে 50 টাকা। বাচ্চাদের জন্য রোলার কোস্টার বলতে পারেন, অনেকটা ছোট আকৃতিতে। এটি বেশ মজাদার বাচ্চাদের জন্য, আর এই রাইডটি উপভোগ করতে জনপ্রতি গুনতে হবে 80 টাকা। চলুন কিছুক্ষণের জন্য কফির কাপে বসে এনজয় করা যাক। আর এই রাইডটি উপভোগ করতে জনপ্রতি গুনতে হবে 80 টাকা। বাম্পার কার বাচ্চাদের জন্য এই রাইডটি উপভোগ করতে জনপ্রতি গুনতে হবে 80 টাকা। চুকচুক ট্রেন সব বয়সীরা উপভোগ করতে পারবেন এই রাইডটি, জনপ্রতি গুনতে হবে 80 টাকা। হেরিটেজ পার্ক বাংলাদেশের বিভিন্ন মেমোরিয়াল স্থাপনা এবং দর্শনীয় জায়গাগুলো এখানে প্রোটোটাইপ তৈরি করে রাখা আছে, দেখতে অনেকটা অরিজিনালের মতো। এই ছিল ফ্যান্টাসি কিংডম নিয়ে আজকের আয়োজন। কোনো বিষয় জানার প্রয়োজন হলে কমেন্ট করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।